আনলিমিটেড ভিডিও র্যাঙ্ক এটা হলো। যাই প্রথমত হচ্ছে আমাদের ভিডিও র্যাঙ্ক করার জন্য একটু খেয়াল করবেন। হ্যাঁ, প্রথমত আপনারা যারা হচ্ছে খাতা নিয়ে আসছেন আপনারা লিখেও রাখতে পারেন। আমি এটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারি। ওয়ার্ড ফাইলটা দেবো না, মেইন যেগুলো আমার প্রয়োজন ওটা। ওয়ার্ড ফাইলে অনেক আবিজাবি লেখা আছে, ওটা আপনার প্রয়োজন নাই। প্রথমত আমি লিখে দেবো। প্রথমত আমাদের ভিডিও র্যাঙ্কের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কি করতে হবে? একটা ভিডিওকে যদি আমরা র্যাঙ্ক করাই, তো ওই ভিডিওটা যদি র্যাঙ্ক করাতে চাই তাহলে আমাদের একটা ভিডিও আপলোড করি, একটা ডাউনলোড করে নিই। হ্যাঁ, ডাউনলোড করা ভিডিও আপলোড করে হ্যাঁ কপিরাইট ইস্যু হবে না। আমি কি করব? এটা আমি ব্যবহার করি, খুব ভালো লাগে। স্যার এখন এটা আমার কাজ হয়ে আছে। হ্যাঁ, কি কাজ হবে না? এটা কাজ হবে। আমি তো সবসময় ব্যবহার করি এটা। আমার ফোনে কাজ আছে। আচ্ছা, আমি একটা হেলথ ভিডিও নিব। হ্যাঁ, আমাদের একটা বলে দিই, ট্রিক্স শেখাই দিই। হ্যাঁ, আমি ইউটিউব থেকে খুব ভালো মানে সাবস্ক্রাইবার খুবই কম। ভিডিওতে ভিউজ 2 মানে 100 ভিতরে। তাদের গুলো দিবেন, তাহলে একদম কপিরাইট ইস্যু দেবে না। চাইতে পারবেন, কিন্তু হচ্ছে বিষয়টা শুনেন। আপনি যদি নিজে একটা ভিডিও বানান তাতে কদর, অন্যের ভিডিও নিয়ে করাতে দেখেন এর ভিডিও তো 1.9 মিলিয়ন তো হলো। আমরা নিতে পারবো এই দিনে তো বলেন। কোনটা? আপনি প্রথমে একটা ভিডিও সার্চ দেবেন। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে ফিল্টারস আছে দেখবেন পাশে। কি আছে? ফিল্টারস দেখবেন। হ্যাঁ, ফিল্টারসের মধ্যে কি ক্রিয়েটিভ কমন্স লেখা আছে? হ্যাঁ, ওইটা ওই অপশনে চাপ দিলে আপনার কমেন্টের জন্য কপিরাইট ফ্রি আপনি সেই ভিডিওগুলো আসবে। মানে এটাতে আপনি প্রথমে একটা সার্চ দিবেন। দিছি। আমার তো ফিল্টারস আছে, আপনারা তো আছে। তাহলে কি করব? ফিল্টার করতে হবে? হ্যাঁ, ফিল্টারস করতে যাবেন। ওইটা ফিল্টার কোথায় দিয়া? তাই বলে। ঠিক আছে তো। আপনি ফার্স্ট ওপেন সার্চ দিতে মানে ইউটিউবে যান আগে। আপনি কি ফিল্টার করতে বলতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে ফিল্টার ক্রিয়েটিভ কমন্স আছে দেখেন। আমি বুঝতে পারছি। কি স্যার ওই আচ্ছা এগুলো কপিরাইট ফ্রি? জি। যদি কপিরাইট দেয় তাহলে আপনার দোষ। পুলিশকে ভিউজ আছে। নিজেরা কন্টেন্ট তৈরি করতে পারবে। আগে পজ হয়ে আছে। জীবন নিয়ে আমরা সাইড চালাবো। এর আগে পজ হয়ে আছে চালাবো। আর কি বলেন তো শুনি? তবে ব্যাকগ্রাউন্ড সামনে দেখুন কপিরাইট করা যায়। এটাতে দেখি আমরা ডাউনলোড করতে পারি কিনা। আবার অনেক সময় এখান থেকে ডাউনলোড হয়, জানি আমি। এখান থেকে ডাউনলোড হয়। আর একটা কোপাল তো তাই ওর মধ্যে সব ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড হয়। এটা কোনো কাজ করে না। কাজ করবে, কম মিলে কাজ করবে। এই যে কাজ করছে। ভিউজ আসে? আচ্ছা শুনেন, আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ডাউনলোড করবেন, তখন যেমন একটা ভিডিও ওপেন করবেন।
করার পরে এখান থেকে শেয়ার অপশনে যাবে। শেয়ার অপশনে যে এখান থেকে কপি করবে, মানে অর্থাৎ যে ভিডিও লিংকটা কপি করবে। কারণ দেখেন এই যে সুন্দর করে দেখে রাখেন ভিডিও ডাউনলোডার বলে একটা এটা চাইলে হচ্ছে একটা এক্সটেনশন আছে, এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা একটু দিয়ে দিই, ডাউন করে রাখি আর হচ্ছে ইনস্টল করে নিই। এটা ওটা মানবি ডবল মানবি সুন্দর। আচ্ছা, তো এখানে এসে আমরা জাস্ট আমি যেভাবে কপি করছি, কপি করে ওর মধ্যে এখানে দিতে হবে। তো এক্সটেনশন নেব না আরো। এইখান থেকে এসে এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে আমরা যে ভিডিওটা লাগবে কপি করে জাস্ট হচ্ছে কপি দিয়ে দিবেন, সরাসরি ভিডিও আসবে। ভিডিও আসার পরে দেখেন 720টা আমরা নেবেন না, সবসময় কম নেবেন। কোনটা নেবেন? 360 নেবেন। নিয়ে ডাউনলোড, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। অনএক্সপেক্টেড গেল নাকি? ওকে, যাই হোক। এখন হচ্ছে আমি যদি এটা নিই, কিন্তু এই ভিডিওটাকে এসইও করতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। তারপরে আমরা একটা ভিডিওটা জাস্ট একটু রাখি, আমরা অন্য কোনো ভিডিও করতে পারি। এখন হচ্ছে আমাদের যে কাজ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এখন দেখব কিভাবে একটা ভিডিও র্যাঙ্কে আনতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে, তাই না? তো একটা যদি আমরা ভিডিও আপলোড করতে চাই, তাহলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার প্রথমে থাকতে হবে থাম্বনেইল, ঠিক আছে? কি থাকতে হবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে? ভিডিও আপলোড করার ক্ষেত্রে, ইউটিউবের ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এগুলো আমাদের কি আগে থেকে রেডি করতে হবে। কি করতে হবে? রেডি করতে হবে। প্রথমে হচ্ছে আপনার একটা হচ্ছে নিতে হবে, নাম্বার 1 এ আছে হচ্ছে থাম্বনেইল। আচ্ছা, আমি এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে? মানে ট্যাগটা রিসার্চ করতে হবে বা ট্যাগ নিতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? রেডি করে আগে একটা ওয়ার্ড ফাইলে বা যে কোনো এক জায়গায় আমরা রাখতে পারি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপরে আমার 3 নাম্বার দিতে হবে টাইটেল দিতে হবে। কি দিতে হবে? টাইটেল দিতে হবে। এরপরে 4 নাম্বারে আমাদের যেগুলো রেডি করতে হবে, ডেসক্রিপশন রেডি করতে হবে। কি করতে হবে? ডেসক্রিপশন রেডি করতে হবে। এরপরে হচ্ছে আমরা ট্যাগটা পরে দিই, ট্যাগটা হচ্ছে ডেসক্রিপশনে পরে দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ভালো হবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, সো এইখানে দেখেন আমাদের একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটা ভিডিও তো আমরা একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একটা তো ভিডিও আমরা আপলোড করব, তার ক্ষেত্রে আমাদের যা যা করতে হবে তার জন্য ওই ভিডিওর জন্য একটা ইমেজ বানাতে হবে। সেটা হচ্ছে আর হতে হবে এসইও রিলেটেড, অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে এসইও করতে হবে। সো একটা ভিডিও বানাতে আপলোড করতে গেলে আমাদের প্রথমে দরকার একটা থাম্বনেইল অর্থাৎ ভিডিও দরকার, তারপর হচ্ছে থাম্বনেইল দরকার অর্থাৎ ইমেজ দরকার। এরপরে হচ্ছে আমাদের টাইটেল দরকার, এরপর হচ্ছে ডেসক্রিপশন দরকার, এরপর হচ্ছে ট্যাগ দরকার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো। আমি মেন পার্টগুলো কোনগুলো? মেন পার্ট এই দুইটা, মানে এই 4টা। এখন আমরা এটা একটু নোট করে নেন, এই 4টা যে আমরা ভিডিও আপলোড করার জন্য এগুলো আমরা করব। আচ্ছা, এটা লেখা শেষ। সো আমরা এখন আমাদের প্রথম কাজ কি? থাম্বনেইল বানানো। কি বানানো? থাম্বনেইল বানানো। কি সমস্যা হচ্ছে? গরম মশলা, গরম মশলা। আচ্ছা,
আমরা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং আমি বলি ইউটিউব থাম্বনেইলের জন্য আমাদের অনেকগুলো টুলস আছে, যেমন পিক চার্ট আছে। হ্যাঁ, পিক চার্ট, এটাতে মানে পিক চার্ট আছে, পিক চার্ট হবে হয়তো এই যে এখান থেকে আমরা করতে পারি। এরপরে হচ্ছে দেখেন এই যে পোস্টার মাই অল, এখান থেকেও আমরা করতে পারি। এরপরে হচ্ছে মানে অনলাইন গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা দেখেন এই যে ক্যানভা দিয়েও করতে পারি। আমরা কোনটা কয়টা পাইলাম? এটা তিনটা পাইলাম। এখন আমাদের একটা শুনেন, আমি একটু আপনাদেরকে এসইও করব। আমি যেহেতু একবারে সব করব, এসইও করব, থাম্বনেল এসইও করব, ভিডিও এসইও করব, এই দুটো একবারে। এসইও যে পার্টগুলো আমরা একটু লিখে রাখবো খাতায়। এবার লিখেন যে এসইও ভিডিওতে, ইউটিউব ভিডিওতে এসইও করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন এটা লিখে রাখেন। আমরা তাকে লিখে দিই, তারপরে এটা করতে সুবিধা হবে আপনাদের। আর আমি যদি মুখে বলে যাই তাহলে আপনাদের করতে অসুবিধা হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো এগুলো লিখে রাখছেন না? এই যে সবই লিখছি, আবার কিছু লিখি নাই স্যার, আপনি এগুলো আমাকে দিয়ে দিন। হ্যাঁ, সে না হয় দিলাম, সে বিষয় না। আমাদের একটা ভিডিও এসইও করতে গেলে 5টি ধাপ অনুসরণ করতে হয়। কয়টি ধাপ? 5টি ধাপ অনুসরণ করতে হয়। নাম্বার 1 হচ্ছে এটা লিখছেন থাম্বনেল এসইও, নাম্বার 2 লিখছেন ভিডিও এসইও, নাম্বার 3 লিখছেন টাইটেল এসইও, নাম্বার 4 হচ্ছে ডেসক্রিপটিভ এসইও, আর নাম্বার 5 হচ্ছে ট্যাগ এসইও। হ্যাঁ, লিখেন নাই? আচ্ছা লিখেন, এই যে ইউটিউব ভিডিও এসইও পার্ট, এটা লিখেন। হ্যাঁ, 100% হয়। সবই ভালো হয় না, চিকিৎসা তো চিকিৎসা করলে ভালো হয়। টাকা লাগবে, টাকা। আপনার বাংলাদেশে এটা সার্জারি করতে খরচ হয় হচ্ছে 55 থেকে 60,000 বা 1 লাখ টাকা। ইন্ডিয়াতে লাগে 15 থেকে 20,000 টাকা। আর ইন্ডিয়া সবচেয়ে ভালো হাসপাতাল করাতে গেলে আপনার 20 থেকে 30,000 টাকার ভিতরে হয়ে যায়। ভেলু চেন্নাই, ভেলোর থেকে করতে গেলে 25,000 টাকা না, ইন্ডিয়ান রুপি। চেন্নাই যাচ্ছে। লিখছেন? এটা লিখেন নাই তো আমরা? আমি তো ভিডিওটা সেটা রাখি। ওকে, মানে একটা কিভাবে একটা ভিডিও সুন্দর করে ডেসক্রিপশনটা সাজাতে হয় সেটা আর কি আমি আপনাদের দিয়ে দেবো না, অবশ্যই আপনারা দেখেন। তারপরেও এখন আমি যেগুলো যে ইংলিশে মানে যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমি এখন একটা যাচ্ছি। সো আচ্ছা, এসইও করতে গেলে আমাদের 3টা দিকে দেখতে হয়। সেটা হচ্ছে এসইও করতে গেলে, একটা ভিডিওর এসইও করতে গেলে যখন আমরা ভিডিওর একটা এসইও করব তখন আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের উপরে ফোকাস দিতে হয় বেশি। কিসের উপরে? কিওয়ার্ডের উপরে বেশি ফোকাস দিতে হয়। নাম্বার 1, থাম্বনেইল যখন আমরা করব, থাম্বনেইলের ভিতরে আমরা একটা কিওয়ার্ড রাখবো। কি রাখবো? কিওয়ার্ড রাখবো। সাথে হচ্ছে আমাদের অন্যান্য যে বিষয়গুলো থাকবে, আমরা ইমেজ অ্যাড করতে পারি, প্লাস কোনো যে ইমোজিও ব্যবহার করতে পারি, রাইট? প্রথম বিষয় থাম্বনেইলের ক্ষেত্রে আমরা যখন একটা থাম্বনেইল বানাবো তার ভিতরে একটা শক্তিশালী কিওয়ার্ড রাখবো, শক্তিশালী, যেটা দিয়ে মানুষ বেশিরভাগ সময় ওই ভিডিওটা সার্চ করতে পারে। বুঝতে পারছি? থাম্বনেইলে আমরা কি রাখবো? একটা শক্তিশালী কিওয়ার্ড রাখবো। এরপরে আসেন ভিডিও এসইওর ক্ষেত্রে। ভিডিও এসইওর ক্ষেত্রে আমি বলে দিব। আচ্ছা, টাইটেলের ক্ষেত্রে থাম্বনেইলে যে কিওয়ার্ডটা রাখবো, সবাই বুঝেন, থাম্বনেইলে যে কিওয়ার্ডটা রাখবো আমাদের
টাইটেল দেওয়ার ক্ষেত্রে সেই কিওয়ার্ডটাই আমরা প্রথমে রাখবো। কোথায় রাখবো? টাইটেলের ভিতরে বা প্রথমে রাখবো আমরা। অর্থাৎ টাইটেলের ভিতরে যখন থাম্বনেইলে যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি সেই কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করব? আমরা টাইটেলের ভিতরে যেন একই কিওয়ার্ড ব্যবহার করি। দেখেন দেখা গেল আমি ওখানে অন্য একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, থাম্বনেইলে যেকোনো একটা কিছু দিলাম, আবার যদি আমি টাইটেলে যদি ভিন্ন দিলাম তাহলে কিন্তু আমার ভিডিওটা এসইও হবে না। তো এসইও যেগুলো মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি, আমরা হয়তো বুঝতে পারছি। সো থাম্বনেইলে আমাদের কি করতে হবে? একটা শক্তিশালী কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ইমেজ ব্যবহার করতে পারি বা ইমেজ ব্যবহার করতে পারি। থাম্বনেইল গেল, টাইটেল যখন আমরা আসবো তখন হচ্ছে থাম্বনেইলে যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি ওই সেম কিওয়ার্ডটাই টাইটেলের প্রথমে অথবা মাঝ বরাবর আমরা রাখবো। এক কথায় থাম্বনেইলে যে কিওয়ার্ড থাকবে টাইটেলেও আমরা সেম কিওয়ার্ড রাখবো। এরপরে আসি আপনার ডেসক্রিপশনে আসি। হ্যাঁ, ডেসক্রিপশনে আসি। এখন দেখেন টাইটেলে যে কিওয়ার্ড রাখছি থাম্বনেইলেও আমরা একই কিওয়ার্ড রাখছি। একদম সেম ভাবে ডেসক্রিপশনের একবারে প্রথমে একটা প্যারা আকারে আমরা ওই যে পূর্বে যে কিওয়ার্ড আমরা রাখছি ডেসক্রিপশনে একবারে প্রথমে শুরুতেই আমাদের ওই কিওয়ার্ডটা একটা প্যারা আকারে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এইবার হচ্ছে ট্যাগটা দাও আমরা যে ট্যাগ বা কিওয়ার্ডটা আমরা হচ্ছে থাম্বনেইল ইউজ করছি প্রথমে থাম্বনেইল যেটা ব্যবহার করছি ওই সেমটাই আমরা ট্যাগে ব্যবহার করব। প্রথমে ওইটা রাখবো। তাহলে দেখেন আমাদের থাম্বনেইলে যখন শুরু করবে থাম্বনেইলে হচ্ছে আমাদের কিওয়ার্ড থাকতেছে যে কিওয়ার্ড, টাইটেলও সেই কিওয়ার্ড থাকতেছে প্রথমে একদম, ডেসক্রিপশনও সেই কিওয়ার্ডটা থাকতেছে, আবার ট্যাগেও আমাদের সেই কিওয়ার্ডটা থাকতেছে। তাহলে আমরা যদি এবং ভিডিওতে ইউজ করব আমরা এই পার্টগুলো যদি আমরা মনে রেখে কোনো ভিডিও আপলোড করতে পারি 100% হচ্ছে আপনার এসইওটা 100 আসবে। 100 বুঝতে পারছেন? আরো অনেকগুলো আছে। টাইটেল লেখার একটা নিয়ম আছে, ডেসক্রিপশন লেখার একটা নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কি আমাদের ভিডিওটা কোথায় আসবে? র্যাঙ্কে আসবে, ফার্স্ট পেজে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধাপে ধাপে আমরা যখন করব তখন আমরা বুঝতে পারবো আশা করি। যাই হোক, আমরা ভিডিও বৃষ্টি আসতেছে নাকি? হ্যাঁ, কারেন্ট চলে গেলে কিন্তু খুব রাগ হবে না। কারেন্ট উঠাবে না। আচ্ছা, একটু এদিকে দেখেন, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এখন হচ্ছে আমরা এই ভিডিওটা ডাউনলোড করছি, তাই না? এটা হচ্ছে বেটার ব্যাক হেলথ টিপস এন্ড ট্রিক্স। মানে এটা ব্যাক পেইনের জন্য নাকি? এটা আমার দরকার নেই, আমরা তো একটা পাচ্ছি, তাই না? আর দুটার কোর্সে আর করার দরকার নেই। সো এখন হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো ডিসকাস করব। সবাই কিওয়ার্ড ডিসকাস করব। এখন আমরা জাস্ট মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, তো আমাদের প্রথমে কাজ কি? কিওয়ার্ড ডিসকাস করা। তো আমাদেরকে কিওয়ার্ড ডিসকাস করে এটা হচ্ছে আমরা মূলত র্যাঙ্কে আনবো। তো আমাদের যে কম্পিটিটর আছে, অর্থাৎ আমাদের যারা হচ্ছে এডিটর যারা ভিডিও আপলোড করে তাদের কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো আমরা দেখবো। তার জন্য আমাদের কি করতে হবে? টিউব পার্টি বলে একটা এক্সটেনশন আছে, এটা কি করতে হবে? আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এখানে যেয়ে প্রথমে আমরা কি করব? এক্সটেনশন অ্যাড করব। কি করব? এক্সটেনশন অ্যাড করব। সবাই একটু করবেন। টিউব পার্টি বলে যদি এক্সটেনশন দিই, এই যে টিউব পার্টি চলে আসছে। সো এখানে যে আমাদের একটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সবার। এই যে এক্সটেনশন আছে, এটা আমাদের কিছু করলে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু এক্সটেনশনটা যখন আমরা করব তখন অলরেডি আমরা এই টুলস আমাদেরকে সাজেস্ট করবে যে আমার এখানে একটা অ্যাকাউন্ট করে দাও। ঠিক আছে? সো দেখেন আমি যখন টিউব বডির এক্সটেনশন বলে সার্চ দিছি, ক্রোমের এখানে চলে আসছে, অলরেডি আসছে না? এই যে ক্রোম ওয়েব স্টোরে আসছে না? আল্লাহ, কি হচ্ছে এটা?
এরপরে আমরা এখানে যাব, যাওয়ার পরে এটা কি করে নিব, এক্সটেনশন সবাই আপনারা অ্যাড করতে পারেন। এখন যে কোনো এক্সটেনশন অ্যাড করতে পারবেন। অ্যাড টু ক্রোম করব, এরপরে কি করব, গুড। এরপরে কাজ কি থাকবে বলেন তো, এই তো মনে আছে আপনাদের, প্রিন্ট করে নিব। কিন্তু ও দেখছেন সহজ যেগুলো আছে সেগুলো ভালো লাগে, কঠিনগুলো ভালো লাগে না। আচ্ছা, তার আগে আমাদের এখানে আসার পরে আমাদের অ্যাকাউন্ট করতে বলবে, কি বলবে, অ্যাকাউন্ট করতে বলবে। সুতরাং আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। সো এখানে দেখেন আই হ্যাভ রিড, আচ্ছা ওটা নিয়ে নিই, ঠিক আছে। দুইটা আমরা টিক দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবো। কি করব, দুইটা টিক দিব। এটা যখন আমরা এক্সটেনশনটা হচ্ছে ডাউনলোড করে অ্যাড করে নিব, তখন আমাদের কি অ্যাকাউন্ট করতে বলবে। কি করতে বলবে, অ্যাকাউন্ট করতে বললে তখন আমরা কি করব, দুইটা টিক দিয়ে, এরকম সহজ করে বলে দেন যে দুইটা টিক দিব, দিয়ে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের কি করব, মানে আমাদের এরপরে কাজ, এরপরে হচ্ছে আমাদের এই যে টিউববাডিতে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, রাইট। কিন্তু এমন একটা বাতাস আসছে, মানে মনে হচ্ছে একবারে হৃদয় মানে বাইরে হয়ে গেছে, ইমেল হাওয়া নাকি। ও মাই গড, এত ভালো লাগছে। আচ্ছা, সো এখান থেকে দেখেন এরপরে আমাদের এই যে এখানে আমাদের এই পেজে নিয়ে আসবে। যখন আমরা কন্টিনিউ করে যাব তখন আমাদের এই পেজে নিয়ে আসবে। আসার পর দেখেন অ্যাড চ্যানেল, দেখছেন অ্যাড চ্যানেলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা সেম ভাবে যাই, অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্ট অল করে দেব। কি করব, সিলেক্ট অল, এরপরে কন্টিনিউ। অলরেডি আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমার এই দেখেন হেলথ কেয়ার বিডি এর আন্ডারে চলে আসছে। ধর উঠছে, স্যার ছুটি দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা এই খেয়াল করেন সবাই, আমরা এইদিকে করি যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো এখানে আমরা কি করলাম, এক্সটেনশনটা এ করে নিলাম। তো এবার আমাদের কি কাজ, প্রিন্ট করে নিব না? ও আচ্ছা, প্রিন্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন নিব, নাম কি, বিটকিউ এক্সটেনশন। এই যে গেলাম, VIDIQ। হ্যাঁ, তো আপনারা পারবেন না এটা করতে, আমরা সেম ভাবে করব। টিউব বাড়িতে একদিন পর কাজ করে, বুঝতে পারছেন। এই জন্য এটা আমি সাথে সাথে এটা করে রাখছি। তো আমরা সেম ভাবে গুগল দিয়ে সাইন আপ করে নিব। এই ঝড় উঠছে নাকি, বৃষ্টি না আসার মতো জানলা খুলে রাখবেন। আচ্ছা, টিউব বাড়িও আমাদের দেখেন, টিউব বাড়ি অ্যাড হয়ে গেছে, ভিআইডিও আমাদের অ্যাড হয়ে গেছে। তো টিউব বাড়িতে একদিন সময় নেয়, কারণ হচ্ছে ওই রানিং হতে, বুঝতে পারছেন, একদিন বা 2 দিন নিতেও পারে। আর হ্যাঁ, দেখেন ওভারভিউতে গেলে আমাদের এসইও স্কোর দেখাবে এখানে, তাই না, এটা দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে ভিআই, মানে কি বললাম না, টিউব বাড়িও দেখাচ্ছে আমাদের। আর সমস্যা নাই, ওটাও দেখাবে, আমরা দুটো থেকেও দেখতে পারবো, বুঝতে পারছেন। দেখেন এই ভিডিওর যদি আমি কোনো একটা ট্যাগ দেখতে চাই, তো আমি যদি এটা ওপেন করি, মনে করেন এটা ওপেন করলাম, ওপেন করার পরে সাথে সাথে ও আমার রিসার্চ করা শুরু করবে যে এটা কত নম্বর পেজে আছে, কত কিছু। দেখেন 1 নম্বরে এসে আছে, তারপরে হচ্ছে এর এসিএস কোডটা আমরা এখানে দেখতে পাবো ভিডিওটা। এই দেখেন এখানে আমরা কি দিছি আগে, এটা হচ্ছে টিউব বডির হচ্ছে কি ড্যাশবোর্ড। হ্যাঁ, তো এখানে দেখেন এই এসিএস কোড কত, 45। এটাকে আমাদের 0 থাকবে, আমাদের কত করতে হবে, 100 করতে হবে না। আচ্ছা, এখানে দেখেন ক্লিক এখানে যেই যে আমাদের র্যাঙ্কে কত আছে, এটা হচ্ছে 10 নম্বর পেজে আছে এই ভিডিওটা। তা আমরা সহজে খুব আইডেন্টিফাই করতে পারতেছি না। আচ্ছা, এটা দেখেন কতটা ভিউজ হয়েছে, তারপরে এই চ্যানেলটা অনেক বড়, এর এসও লাগে না, বুঝতে পারছেন। আচ্ছা, এইখান থেকে দেখেন আমরা ট্যাগগুলো এখান থেকে আমরা কি করতে পারতেছি,
দেখতে পাচ্ছি কি কি ট্যাগ বা কি কি কিওয়ার্ড রিসার্চ মানে ব্যবহার করছে। সো আমরা প্রথমে কি বলছিলাম, কয়ভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব? তিনভাবে। প্রথমে কি ভিডিও থেকে, গুগল থেকে, নো 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 ওটা না, ভিডিও থেকে, গুগল থেকে। আমরা কিভাবে করব সেটা এখন মনে করেন আমি আমার একটা চ্যানেলে যাই, আমার অনেকদিন কাজ করা হয় না, আমি স্ক্রিপ্ট আইডিয়া এবার দেখা যাচ্ছে না মোবাইলে। ওই কত দূরে? আচ্ছা আমি আমার থেকে একটা ভিডিও যদি ডাউনলোড করে এ করি সেটা মনে হয় ভালো হয়, তাহলে আপনাদের জন্য বোঝাতে পারি না। এখানে তো আমার এ করা নয়, এই যে একটা আছে না, এই যে আমার চ্যানেলের এটা আমি পাইছি, আমার চ্যানেলের এটা পাইছি, ওখান থেকে একটা ভিডিও করে, তাহলে আর কোনো ঝামেলা করে আমার সাবস্ক্রাইবার কমেন্ট তখন কাজ করতাম, পরে আর কাজ করা হয়। তো আমি একটু যাই, এখানে মোটামুটি ভালো, ঠিক আছে। আচ্ছা তো এ অনেক আগে অনেক করা, তো মোটামুটি আমার ভিউজ অনেক ভালো হয়েছিল, 3 ভাই ননকে আমি কাজ করলে ভালো হতো, কিন্তু পরে আর করা হয়নি অনেক সব বিভিন্ন ব্যস্ততার কারণে। ওকে, তো হচ্ছে আমরা এই যে ভিডিওটা, এই যে ভিডিওটা না, এই ভিডিওটা আমি নিয়ে হচ্ছে একটু কাজ করবো আপনাদের সাথে, এটা নিয়ে হচ্ছে ডাউনলোড করি, কারণ আমি এর কিওয়ার্ডগুলো ভালো পাবো। আমি ওর ওখানে ডাউনলোড করে দিয়ে জাস্ট হচ্ছে এ করে ফেলবো, মানে টাইম ডিলিট করে দেবো কাজ করে, বুঝছেন? আমি আপনার মতো করে দিয়ে কাজ আপনাদের কাজ শিখায় তারপরে দিয়ে দেবো। আচ্ছা ডাউনলোড হচ্ছে, ওটা হতে থাকবে। এখন আমরা মনে করেন যে স্টুডেন্ট আইডির উপরে একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে, হেলথ টিপস থেকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমত সার্চ করব এখানে, যে খুব মনোযোগ সহকারে যে দেখেন, আমরা এখানে যে সার্চ করব, যে মনে করেন যে টেরাসক নিয়ে হচ্ছে এ করবো, হ্যাঁ টেরাসক বলে সার্চ করবো, টেরাসক সার্জারি বা এরকম টাইপের কিছু একটা লিখে দেব, টেরাসক ট্রিটমেন্ট দিতে পারি, হ্যাঁ, বা স্কুয়েড ট্রিটমেন্ট, স্কুয়েড আই ট্রিটমেন্ট দিতে পারি, যেটাকে বাংলা ইংলিশে বলে স্কুয়েড আই ট্রিটমেন্ট দিতে পারি, ঠিক আছে। সো দেখেন এটা দেওয়ার পরে অনেকগুলো এরকম এটা পাবো, কি পাবো? ভিডিও পাবো, এই রিলেটেড, হ্যাঁ এই রিলেটেড কি পাবো? ভিডিও পাবো। এখন আমরা হচ্ছে মনে করেন যে কোনো একটা ভিডিওর ভিতরে ঢুকবো, ধরেন আমি এই ভিডিওর ভিতরে ঢুকবো, এর আমরা দেখবো এখানে কি কি কিওয়ার্ডগুলো ব্যবহার করছে এরা, বুঝতে পারছেন? কি কি কিওয়ার্ডগুলো এখানে সে ব্যবহার করছে, এই ভিডিওটা কথা, এর ভিডিওতে দেখেন কিওয়ার্ডগুলো ব্যবহার করছে। সো আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আমরা কি করব? কপি করব। কি করব? প্রথমত আমরা এখন কি করতেছি বলেন তো? ভিডিও এসইও এর জন্য যেভাবে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় সেগুলো দেখতেছি, তাই না? তো এখান থেকে আমরা কি কিওয়ার্ডগুলোকে বা এগুলোকে কি করলাম? কপি করে নিলাম। এরকম আমরা প্রথমে এখানে আসার পরে
আমাদের অন্তত 4-5টা চ্যানেল ভিজিট করব। কয়টা? লেখেন যে ইউটিউব থেকে ভিডিও রিসার্চ করার জন্য বা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা 5টা চ্যানেলের ভিডিও কি করব? রিসার্চ করব বা ভিডিও থেকে ট্যাগগুলো নিব। ইউটিউব থেকে অন্তত 5টা চ্যানেলের ভিডিও এর ট্যাগ আমরা কপি করে নোটপ্যাডে রাখবো কিওয়ার্ড রিসার্চের জন্য। আমরা যে ভিডিও মানে যে রিলেটেড ভিডিও আমরা আপলোড দেবো ওই রিলেটেড ভিডিও ট্যাগগুলো নিব আমরা। বলেন আবার, আমি বুঝি নাই। আপনারা সহজ ভাষায় লিখেন ইউটিউব থেকে মানে ইউটিউব চ্যানেল সরি কিওয়ার্ড রিসার্চের জন্য ইউটিউব চ্যানেল আমরা রিসার্চ করব অন্তত 5টা এবং ওখান থেকে ওই আমরা যে রিলেটেড ভিডিও নিব বা যে রিলেটেড ভিডিও আপলোড দিব ওই রিলেটেড ট্যাগগুলো আমরা নিব। আমরা ঢুকে কিভাবে নিব? আমাদের এক্সটেনশন সেই ট্যাগগুলো আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, 5টা চ্যানেলে ভিডিও দেখবো, অর্থাৎ আমরা যে রিলেটেড ভিডিও আপলোড করতে চাই ওই রিলেটেড ভিডিও আমরা দেখব। দেখে ওখান থেকে আমি যেরকম ভাবে কিওয়ার্ড কি বলে এটা ট্যাগগুলো কপি করে দিছি, ট্যাগগুলো দিছি সেগুলো আমরা কি করব? নিয়ে নিব। লিসেন লিখছেন লিখছেন এই আমরা কিভাবে লিখছি একটু বলেন তো। কোথায় পেস্ট করব? নোটবোর্ডে, নোটপ্যাডে, নোটবোর্ড বলতেছি, নোটপ্যাডে। আচ্ছা, কয়টা চ্যানেল তাহলে? 5টা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এটা আসবো অবশ্যই। সর্বনিম্ন একটা লিখে রাখি, নোট করে দেন। সর্বনিম্ন প্রতিটা ভিডিওতে আমরা 20টা করে কিওয়ার্ড ব্যবহার করব, অর্থাৎ ট্যাগ ব্যবহার করব। সর্বনিম্ন 20টা। কয়টা? সর্বনিম্ন 20টা। সর্বোচ্চ আপনি 100টা করবেন। ওই রিলেটেড যাবে সার দিলে আপনারটা বুঝতে পারছেন? যতগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে ভিডিওতে। আচ্ছা, তো আমি বাংলাদেশের কয়েকটা ডক্টরের দেখি। হ্যাঁ, ইনি কিন্তু খুবই পপুলার একজন ডক্টর, মানে স্টুডেন্ট আই সার্জারির জন্য। মানে এনার আমি একটা ভিডিও করছিলাম এই যে এটার জন্য। আমি এর কাছে অন্তত 5 থেকে 7টা রোগী পাঠাইছি মানে সার্জারি করার জন্য। বুঝতে পারছেন? আমার প্রচুর কমেন্টগুলো দেখেন, যদি সুযোগ পান আমার ওটাতে কমেন্ট দেখেন, মানুষ কত ইয়ে করে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা এখানে যাব, কোথায় যাব? আমরা এখন বাংলাদেশি একটা চ্যানেল করব, রিসার্চ করতেছি, তাই না? সবাই একটু খেয়াল করেন, বাংলাদেশি চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করতেছি। আমি এই চ্যানেলে ঢুকবো, ঢোকার পরে কে আমাদের ট্যাগগুলো কে আমাদেরকে দিবে? যে এক্সটেনশন আমরা ব্যবহার করছি সে আমার কি করবে? এক্সটেনশনটা দিবে। তো এখানে আসবো, আসার পরে দেখেন নিচে আসবো, নিচে এসে এই যে কোন ট্যাগগুলো কপি করব, এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নিব। এই এসএস এর কত বলেন তো? কত নম্বর পেজে আছে দেখেন? 12 নম্বর। আমার একটা ভিডিও দেখবেন, 1 নম্বর 2 নম্বর পেজে আছে। আর সার্চ দিলে আমি ট্রাস্ট করে সার্চ দিবেন, আমার মধ্যে 5টা 7টা ভিডিও পরে আমার ভিডিও চলে আসবে। আমি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? এখান থেকে কপি করে নিব না? এই যেটা কপি করলাম, কপি করে আমরা কোথায় রাখবো? নোটপ্যাডে রাখবো। আচ্ছা, তো রাখলাম এখানে।
আমি একটু প্রথম থেকে আবার বলি। প্রথমে আমরা কি করছি, একটা ভিডিও সিলেক্ট করছি। ভিডিওটা যে ভিডিওটা আমি আপলোড করব তার জন্য সেই ভিডিওটা আমি র্যাঙ্ক থেকে একবার আপলোড করে এক নাম্বার পেজ থাকবে, এসইও স্কোর কত থাকবে, 100 থাকবে, র্যাঙ্কে অন্তত 1 থেকে 5 এর ভিতরে থাকবে, রাইট? সো প্রথমে আমরা কি করছি, একটা ভিডিও সিলেক্ট করছি। সবাই অনুসরণ শুনেন, এটা একটু ক্রিটিক্যাল, যেহেতু যদি আপনারা যদি মাথায় নিয়ে রাখতে পারেন তাহলে ঠিক আছে। প্রথমে আমরা একটা ভিডিও কি করব, সিলেক্ট করব। কেন করব? ভিডিওটা আপলোড করার জন্য। আমরা আপলোড করব তখন তো আমরা আজ একটা ভিডিও আপলোড করব না, সবকিছু সাজিয়ে গুছিয়ে তারপর আপলোড করতে হবে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তারপরে ওই জিনিসটা ভিডিও আপলোড করার সময় আমাদের যে বিষয়গুলো প্রয়োজন কি কি, থাম্বনেল, তারপর হচ্ছে টাইটেল, তারপর ডেসক্রিপশন, ট্যাগ, এগুলোকে আমরা কি আলাদা আগে থেকে রেডি করে রাখবো। কি করব, আলাদা আগে থেকে রেডি করে রাখবো। তারপরে আমরা এগুলোকে এসইও করব। কি করব, এসইও করব। প্রথম এসইও করার 3 নাম্বার ধাপ এসইও। প্রথমে আমরা ভিডিওকে এসইও করে নেব। দ্বিতীয়ত আমরা থাম্বনেলটা এসইও করে নিব। তারপর হচ্ছে টাইটেল এসইও করব, ট্যাগ এসইও করব, ডেসক্রিপশন এসইও করব, আর ট্যাগ এসইও করে আমরা আপলোড করে দেব। আমাদের এই হচ্ছে কাজ। পুরা ক্লায়েন্টদেরকে আমরা সেম ভাবে সার্ভ, বুঝতে পারছেন? আমরা যা করব ক্লায়েন্টদের সেম ভাবে সার্ভ দিয়ে দিব, বা আমাদের নিজেদের ভিডিওটা আমরা অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইছি না? অনেকগুলো কিওয়ার্ড পাইছি কিনা? অনেকগুলো আমরা কিওয়ার্ড পাইছি। এখন আপনি যদি বলেন যে স্যার আমরা যে ভিডিও ওইগুলোকে আমি কি 100 করতে পারবো? অবশ্যই পারবেন। এখন আমি গুগল থেকে দেখবো, অনেকগুলো অলরেডি পেয়ে গেছি। আমাদের লাগবে কয়টা? 20টা। সো আমি যদি মনে করেন গুগল থেকে দিই, গুগল থেকে নিই, তো আমি এখান থেকে একটা কপি করব। কপি করে আমি গুগলে যাব। গুগলে যে লিখবো যে ইউটিউব ট্যাগ জেনারেটর, কি লিখবো? ইউটিউব ট্যাগ জেনারেটর আসছে অলরেডি। তো গুগল থেকে যখন আমরা লিখবো, দেখেন ওই যে তানভীর সাহেব কিন্তু আমার বলার সাথে সাথে নোট করে দিচ্ছে। আপনারা আর কি নোট করছেন বলেন? ঠিক আছে, বলার সাথে সাথে নোট করে নিতে হবে। এখন ইউটিউব থেকে আমরা তো কিভাবে কিওয়ার্ড পেতে হয়, কিভাবে ট্যাগ পেতে হয়, এটা আমরা দেখছি, তাই না? আমরা দেখছি কিনা? আচ্ছা, এরপর হচ্ছে আমরা গুগল থেকে নিতে হবে না? তাহলে গুগল থেকে এসে আমরা ক্রোমে অথবা যে কোনো ব্রাউজারে এসে আমরা সার্চ করব ইউটিউব ট্যাগ জেনারেটর। তাহলে আমরা কি কোথায় সার্চ করব? গুগলে সার্চ করব। আচ্ছা, এরপরে আমাদের দেখেন এই যে র‍্যাপিড ট্যাগ বলে একটা অপশন আছে, প্রথমটা দেখেন খুবই পপুলার। এই টুলসটা খুবই পপুলার, ঠিক আছে? এই টুলসটা আমাদের খুবই পপুলার। এই যে প্রথমটা, প্রথম হ্যাঁ, খুবই পপুলার। এটা আমি সবসময় ব্যবহার করি, সব সময়। আমি হচ্ছে ওই ইনস্টাগ্রাম ট্যাগ ইউজ করার ক্ষেত্রে সেম ভাবে ব্যবহার করি। এটা এর ভিতরে যাব, যে আমাদের মূল টপিকটা এখানে লিখে দিব। তার মূল টপিক এটা, মূল টপিক কি এটা। এরপর আমরা সার্চ করব। কি করব? সার্চ করব। দেখেন আমাদের কি করছে, আমাদের কয়েকটা দিছে না? আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এই যে এখানে নিচে আসবো, এসে আমাদের ওই কিওয়ার্ডগুলো রেখে দিব। দেওয়ার পরে একটু ঝামেলার কাজ। এরপরে হচ্ছে আমরা আবার একটু গুগলে যাব। গুগলে যে ব্যাক করি, এখানে দেখেন আমি আপনাদের এই ভিআইডিপিও থেকেও আপনারা নিতে পারেন। এখানে যাবেন, যা করলেও দেখি এখন পারে কিনা, জেনারেট করি আমরা সেমভাবে দিয়ে। না ডিস্টার্ব করতে তো বা ডিস্টার্ব করলে বা কাল গিয়ে আমার এমন ছিল। এরপরে হচ্ছে আমরা দেখেন আরেকটা আছে, রোবটটা ভালো কাজ করে। কোনটা? এটা না স্যার, ওই যে ভিআইডি এর রোবট। এটা আচ্ছা, ওটা জান। ওকে কিওয়ার্ড টুল স্যার একদম। হ্যাঁ, এটা খুব ভালো। হ্যাঁ, এখানে দিলেও আপনি পারবেন। স্যার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে সুন্দর করে আপনি কি করতে পারবেন, এ করে নিতে পারবেন। তো বাংলা করেন, আই কান্ট্রি সিলেক্ট করতে হবে। বাংলাকে দিয়ে নিতে হবে, কান্ট্রি করবো, কান্ট্রি করতে হবে। আপনি অনেকগুলো ট্যাগ সিলেক্ট করতে পারবেন। কি বলেন, আমি সব দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিই।
এটা কি বলছে বাংলাদেশ। আচ্ছা আমি একটা দিয়ে দিলাম, রিটার্ন করে দেবো, পরে দেবো না, আমরা আগে ট্রাই করে নেই। আচ্ছা আমরা আপাতত এখান থেকে ওটা তো ঝামেলা করছি, সেহেতু আমরা আরেকটা দেখি, এই যে এসও স্টুডিও, এটাও অনেক ভালো কাজ করে, বুঝতে পারছেন? এটাও এসও স্টুডিও, এটাও অনেক ভালো কাজ করে। আর কি দিচ্ছিলাম আমরা, বাংলা কই, এটা বেঙ্গলি, এটা জেনারেটিভ দিকে আসে কিনা? আচ্ছা আছে, কয়েকটা দিছে। আচ্ছা যে করে দিছে সেটাই ভালো। এখানে কি আছে আবার দেখি তো, থাম্বনেল ডাউনলোড। আমাদের ইউটিউব লিংক দরকার নেই। আচ্ছা এখন একটা ভিডিও লিংক দিয়ে দিও, এটা আপনি করে দিও। বুঝতে পারছি, দরকার নেই, আমরা একটা বানাতে হবে। এখন দেখেন আমরা কিওয়ার্ডটা কি রিসার্চ করে ফেললাম না, এখন অনেকগুলো কিওয়ার্ড হয়েছে না আমাদের। এর আপনারা বলেন আমরা প্রথমত কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো, একজন বলেন, মানে একটু বলেন সাথী, আপনি বলেন প্রথম থেকে এই কিওয়ার্ডগুলো। তারপর হচ্ছে সেমরোজ টুল দিয়ে যে আপনি করতে পারেন, কিন্তু ওটা হচ্ছে আমার পেইড করে একটা ঝামেলা। তো গুগল থেকে আপনি কয়েকটা মনে করেন যখন আপনার 100টা কিওয়ার্ড হয়ে যাবে, সেখান থেকে আপনি 20টা কিওয়ার্ড বের করতে পারবেন না? অবশ্যই 20টা কিওয়ার্ড বের করতে, এটা কি হচ্ছে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ। আমি হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় নিয়ে বেশি ফেলছি, কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন তো এখন? এই মেয়েরা আপনারা বলেন কি আমরা ক্লিয়ার হয়েছেন তো? একবার একটু না করলে ক্লিয়ার হবে না, আরো বেশি, বুঝতে পারছেন? আচ্ছা যদি বেঁধে যান, আপনাদের একটু বলে দিই, গ্রুপে আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন না? আপনাদের কি হচ্ছে শিখতে লজ্জা করে না কোনো শরম করে না নিজের আত্মসম্মানে বাদে না সুন্দর করে যেখানে বেঁধে যাবেন সাথে সাথে গ্রুপে দিয়ে দিবেন। আপনারা যে গ্রুপ, সবাই তো ভালো পারে। বুঝতে পারছেন? গ্রুপে দিয়ে দিবেন। হ্যালো শুনেন, আমি যেটা বলি, গ্রুপে যেখানে বেঁধে যাবেন স্ক্রিনশট দিয়ে দিবেন, সবাই দেখবেন ম্যাক্সিমাম গ্রুপে অ্যাড থাকে, মানে আমরা অ্যাক্টিভ থাকি। আমি তো দিব, যদি গ্রুপে থেকে কেউ যদি মানে এ করতে না পারে, সলভ না করতে পারে, তখন আমি আপনাকে কল দিয়ে দেবো যে আপনি ওখানে এ করবেন, বুঝতে পারছেন? দরকার হচ্ছে মিটিংয়ে নিব, তারপরে আপনাদের থেকে এটা শিখতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ঠিক আছে। আপনারা শিখতে হবে। যে কোনো সমস্যা, একটা হোক, রাত 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? ও পারবো না। এই শুনেন, আমরা শেষ এ করি, আমাদের অনেক কাজ। আচ্ছা আমি সহজ করার জন্য এগুলো করছি। এখন আমরা কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, আমরা তো ম্যাক্সিমাম বুঝতে পারছি বা সিস্টেমটা বুঝতে পারছি না? আচ্ছা আমি কিন্তু সবাই আমি দেখবো 20টা করে কিওয়ার্ড আমাকে দিতে হবে কিন্তু রাতে, এবং কি করতেছে না করতেছে আমি কিন্তু আজকে অন্তত আজকে খোঁজখবর নিব, ঠিক আছে? কারণ আমার আজকে কোনো ক্লাস নাই, আমি আজকে রাতে পুরোটা ফ্রি। কালকে এমনি শুক্রবার অনেকে ও কাজ করবে না, শুনেন এই গরম গরম ভাবে করার চেষ্টা করবেন, বাকি হয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা সবাই একটু চুপ করি, তাহলে আমরা কিওয়ার্ড কিভাবে করতে হয় তাহলে আমরা বুঝলাম। তাহলে আমি আবার একটু বলি, ভিডিও সিলেক্ট করব, ওই ভিডিও যে ভিডিও আমরা দিব, আমরা যে রিলেটেড ভিডিও আপলোড করব, ওই রিলেটেড ভিডিও বলে আমরা কোথায় সার্চ করব? ইউটিউবে সার্চ করে আমরা কি করব, যে আমরা দুইটা এক্সটেনশন কি এটা করার পরে, আচ্ছা এটা আমরা যখন সার্চ দিব, একটু চুপ করেন, আমরা যখন ইউটিউবে যে সার্চ দিব, ওই আমাদের যে রিলেটেড ভিডিও আমরা আপলোড করব, ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? সার্চ করব। সার্চ করলে কি হবে, আমাদের অনেকগুলো চ্যানেল দিবে, আমরা ওই চ্যানেলটা ঘুরবো এবং ওখান থেকে আমরা নিম্ন কয়টা চ্যানেল, 5টা চ্যানেল ভিজিট করব, ভিজিট করে ওখান থেকে ট্যাগগুলো আমরা নিব। এরপরে আমরা ওই সেম ভাবে একটা ট্যাগ নিয়ে আমরা গুগলে ওই যে র‍্যাপিড ট্যাগ না কিছু না দেখলাম, ওখান থেকে আমরা নিতে পারেন, বা অন্য যে টুলস আছে এগুলো থেকেও আমরা নিতে পারি, নিয়ে সুন্দর করে এরকম ভাবে সাজাবেন। ক্লিয়ার? একটা মেইন ট্যাগ রাখবেন, কয়টা রাখবেন? একটা মেইন ট্যাগ রাখবেন, ওটা দিয়েই হচ্ছে আপনি থাম্বনেল ইউজ, ওইটা দিয়ে একটা থাম্বনেল দিবেন,
ওটা দিয়ে হচ্ছে টাইটেল দিবেন, ওটা আবার কিছু দিবেন, ডেসক্রিপশন দিবেন। দেখবেন আমার এসইও স্কোর যদি 100 না হয় তা আমাকে বললেন যে স্যার আমার 100 হয়নি। ভিডিও কোয়ালিটি একটু ভালো হতে হবে। ভিডিও কোয়ালিটি আপনি একদম নরমাল দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে হচ্ছে আপনি আপলোড করতে পারেন কোনো আপনার র্যাঙ্কে আসবে, এটা কনফার্ম থাকবে। হলো স্যার এসইও গুলো ঠিক আছে। এসইও গুলো ঠিক রাখতে হবে। আমি যে পার্টগুলো বলছি এগুলো মেনে যদি আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমরা প্রথমে ভিডিওতে আমরা যা যা করছি এতক্ষণ সেটা আমি লিখে রাখছিলাম, আমি অবশ্যই এটা দিয়ে দিব যাতে করে আপনাদের সুবিধা হয়। আমরা তো ওয়ার্ড ফাইলটা চাই। আচ্ছা দিলাম, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। এখন কিভাবে রিপোর্ট দেখতে পারি ভালো বা মন্দ কিনা, এটা কিভাবে আমরা দেখতে পারি, তাই না?